হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজ ছিল শিবরাত্রি, তাই সকাল থেকে অনেক কাজ থাকার কারণে সেভাবে রেডি হওয়ার বা কিছুর ভিডিও আমি করতে পারিনি। তো আমি ভিডিও শুরু করেছিলাম সন্ধ্যা থেকে। দেখো আমি মুখে ময়শ্চারাইজার মাখছি। এর আগে দেখালাম যে একটা ফাউন্ডেশন আর একটা ময়শ্চারাইজার আমার কন্টেনারের ভেতর ব্লেন্ড করাই থাকে। আমি ওটাকে একসাথে মিশিয়ে রাখি, যখন তৈয়ারি হওয়ার দরকার পড়ে খুব জলদি, তখন আমি ওটা মেখে নিই। দেন আমি একটু লাগিয়েছিলাম লিপস্টিক। আজকে আর সেরকম কিছু করলাম না, শুধু ময়শ্চারাইজার আর লিপস্টিক লাগিয়েই আমার শিবরাত্রির লুক কমপ্লিট করে ফেলেছি। কারণ আর এনার্জি ছিল না গো। রাত 10টা, তখন 9:30 10টা বাজছিল। দেখে নাও আমার এই শর্ট ট্রিক্সটা, যে লিপ বাম দিয়ে আমি ব্লাশ, শ্যাডো সমস্ত কিছুই একটা দিয়েই কামাল করে দিই, যেটার জন্য দেখতে মনে হয় অনেক মেকআপ করেছি। তোমরা এই ট্রিক্সটা ট্রাই করতে পারো, খুবই হেল্পফুল হয়। তো এই হালকা করে আমি আমার মেকআপ কমপ্লিট করে দিয়েছি, মানে আমি রেডি হয়ে গেছি। আমার আর ভালো লাগছিলো না এত রাত্রে, আর এনার্জি ছিল না উপোস টুপোস করে। দেন মা আমাকে বলছিল আয় আলতা পরিয়ে দিই। তারপর আমি পায়ে আলতাও পরে নিয়েছিলাম। আমি বিচ্ছিরি পায়ে আলতা পরে মোটামুটি ভালোই লাগছিলো। দেন তারপর আমি ফার্স্টে বাড়ির পুজো সেরে নিচ্ছিলাম। মা আমাকে বুঝিয়ে দিচ্ছিলো শিব ঠাকুরের গায়ে এত ফল ফুল চাপিয়েছি যে শিব ঠাকুরকে দেখা যাচ্ছে না, যদিও আমাদের বাড়ির শিব ঠাকুরটা অনেক ছোট্ট। দেন আমি পুজোর জিনিসপত্র রেডি করে রেখেছিলো মা, আমিও কিছু রেডি করেছিলাম। এবার আমি যাচ্ছি পুজোর জিনিসপত্র নিয়ে আশ্রমে। এখন প্রায় 10:30 মতো বাজে, প্রায় শিবরাত্রির প্রথম প্রহর লেগেই গেল। এবার বরং আমি জলটা ঢেলেই দিয়ে আসি আশ্রমে। তো দেখো আশ্রমে মহাদেব, মা কল্যাণেশ্বরী, রাধাকৃষ্ণকে কি সুন্দর লাগছিল না? যেহেতু উৎসব তাই ঠাকুররা নতুন সাজে সেজে উঠেছে, নতুন পোশাক। আর শিবের মালাটা দেখে তো আমি পুরো অবাক। এত সুন্দর আকন্দ ফুলের মালা হয় আমি আগে কোনো দিন দেখিনি, প্রথমে। দেখো গনু দাদা কি সুন্দর লাগছে না? এদিকে পুজো শুরু হয়ে গেছিলো শিবরাত্রি, তো আমি বসে বসে একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। দেখো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও পারলে। তো এই দেখো প্রদীপগুলো কি ভালো লাগছিলো না? যদিও এগুলো ইলেকট্রিকের, কিন্তু তবুও আমার বেশ পছন্দ হয়েছিল। তারপর একটা বাজনা এসেছিলো, বাজনা বাজাতে। দেখো তো আমাদের বাড়ির আশ্রমের দেবাদিদেব মহাদেবকে কতটা সুন্দর লাগছে। কি ভালোই না লাগছে না? মহাদেবকে দেখেই মনটা ভরে গেছে। ফুলের সাজ এত সুন্দর। জানো বন্ধুরা, আমি সেই ছোট্টবেলা থেকে এই আশ্রমের মহাদেবকেই জল ঢেলে আসছি, ঠিক যবে থেকে আমি শিবরাত্রি করা শিখেছিলাম। তো এবার আমি পুষ্পাঞ্জলি দেওয়ার পর ঠাকুরমশাই আমাকে প্রসাদ দিচ্ছিল, সেটাই রাখছিলাম। শিব ঠাকুরকে জড়িয়ে ধরে মনের কথাগুলো না বললে কি হবে বলো? তাই জন্য তাড়াতাড়ি করে প্রণাম করে বাড়ি যাব। অনেকটা রাত হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার জল ঢালতে হবে, যেহেতু 3বার জল ঢালা। তো আমি বাড়ি চলে এসেছি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো একদম হালত খারাপ আমার। তো বাড়ির জল ঢালা মোটামুটি হয়ে গেল। আমি এবার কিছু খাই। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই।